বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো আছো, সুখে আছো। আমিও খুব ভালো আছি। চলো বেশি কথা না বলে ভিডিওর মূল বিষয়ে ঢোকা যাক। আজকে আমি একটা ছোট্ট গল্প শোনাবো। সেই গল্পের মূল বিষয়টা, আমার আজকের গল্পের মূল বিষয় শেষে তোমাদের সাথে আমি প্রকাশ করব। চলো বেশি কথা না বলে বলা যাক। কোনো এক গ্রামে এক সাধু বাবা এসেছিল। সেই সাধু বাবা অনেক দূর থেকে এসেছিল, যার ফলে প্রতিটি গ্রামে প্রতিটা বাড়িতেই কিছু সময় থেকে গিয়েছিল। হঠাৎ একদিন সেই সাধু বাবা এক গরিব বাড়িতে গেল। সেই গরিব বাড়িতে কিছুটা অন্ন গ্রহণ করে এবার যখন বাড়ির দিকে রওনা দেবে, তখন সেই গরিব বাড়ির মানুষজন তাকে বলছিল যে, বাবা, আমাদের আপনাকে দেওয়ার মতো তো কোনো কিছু নেই, কেবলমাত্র এই ছাগলটা আছে, এই ছাগলটা আপনি নিন, এমনকি এটা নিয়ে বাড়ি ফিরে যান। দক্ষিণা হিসেবে আমার কাছে কিছু নেই এই ছাগল ছাড়া। তখন সেই সাধু বাবা ভাবছে, আমি ছাগল ছানা দিয়ে কী করব? এ কথা ভাবতে ভাবতে অবশেষে সেই সাধু বাবা স্বীকার করলো সেই ছাগল ছানাটাকে নিয়ে যাওয়ার জন্য। এরপর শেষ পর্যন্ত সেই সাধু বাবা ছাগল ছানাটিকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় অনেকটা রোদ পড়েছিল সেই রাস্তার মাঝে, যার ফলে ছাগল ছানাকে সাধু বাবা তার ঘাড়ে নিয়ে এগিয়ে যেতে লাগলো। এর ফলে দূর থেকে তিনজন ব্যক্তি, যারা খুবই খারাপ লোক ছিল, তারা মনে মনে ভেবে নিল যে এই ছাগল ছানাকে আজ তারা রান্না করে খাবে, এই ছাগল ছানাকে আজ তারা নেবে সেই সাধু বাবার কাছ থেকে। তারা নিজেদের মধ্যে প্ল্যান করলো যে কিভাবে সাধু বাবার কাছ থেকে সেই ছাগল ছানাটাকে নিয়ে কেড়ে নেবে। এরপর তাদের কথা মতো তারা তিনজন তিন জায়গায় লুকিয়ে পড়ল। অবশেষে যখন সেই সাধু বাবা সেই ছাগল ছানাটাকে নিয়ে এগিয়ে যাচ্ছিল, প্রথম ব্যক্তি তাকে বলল যে, আচ্ছা সাধু বাবা, আপনি সাধু হয়ে কেন এই মরা মুরগিকে আপনি ঘাড়ে নিয়ে যাচ্ছেন? কেন আপনি নিয়ে যাচ্ছেন? তখন ছাগল ছানাকে দেখে সেই লোকটা এই কথা বলছিল। তখন সাধু বাবা বলল, আচ্ছা আপনি কি দেখতে পাচ্ছেন না, এটা কোনো মুরগি নয়, এটা হলো ছাগল। এরপর এই কথা বলার পর লোকটা মুচকি হেসে সেখান থেকে চলে গেল। অন্যদিকে সাধু বাবা বলে, এই হয়তো পাগল, কত না পাগল আছে এই গ্রামে। এই কথা বলতে বলতে কিছুটা এগিয়ে গেল। তারপর আরেক ব্যক্তি তার সামনে এসে বলল যে, প্রণাম সাধু বাবা, আপনি কেমন মানুষ? আপনি সাধু হয়ে কিভাবে বিড়ালকে আপনি ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন? তখন সেই সাধু বাবা বলে, আপনিও কি পাগল নাকি? দেখছেন না এটা ছাগল? এই কথা বলার পর সেই লোকটাও সেইখান থেকে চলে গেল। এরপর আসলো শেষ 3 নম্বর লোক, যে লোকটা তাকে বলল যে, প্রণাম সাধু বাবা, আপনি কেমন কাজ করছেন? এটা আপনি কেমন কাজ করছেন? আপনার ঘাড়ে কি এটা? আপনি ঘাড়ে করে কি সব কুকুর নিয়ে যাচ্ছেন? কি সব কুকুর নিয়ে যাচ্ছেন? আপনার তো মানে জাতির একটা খারাপ চরিত্র বেরিয়ে যাবে। এই কথা শোনার পর সাধু বাবা বলছে, আজব লোক তো এরা, আমার ঘাড়ে ছাগল ছানা। তখন সে তৃতীয় লোকটাকে সাধু বলল যে, আপনি দেখতে পাচ্ছেন না আমার ঘাড়ে ছাগল ছানা? এই কথা শোনার পর তৃতীয় লোকটা সেখান থেকে বেরিয়ে মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। এরপর সাধু বাবা মনে মনে ভাবতে লাগলো, এ কি আজব ঘটনা ঘটছে? আমি তো ছাগল ছানাকে নিয়ে যাচ্ছি, আমি কি কোনো অন্য কোনো খারাপ জিনিস নিয়ে যাচ্ছি, যার কারণে তারা এরকম বলছে? এই কথা বলার সাথে সাথে সেই সাধু বাবা রেগে গিয়ে ছাগল ছানাটাকে নামিয়ে দিয়ে সেই রাস্তা থেকে চলে গেল। এরপর সেই 3 ব্যক্তি ছাগল ছানাকে আটক করে তাদের বাসায় নিয়ে গেল। এভাবেই আটককারীরা তাদের লক্ষ্যে পূরণ করতে পারল, তাদের অসৎ কাজটা সম্পূর্ণ করতে পারল। বন্ধুরা, এই গল্পটা এখানেই শেষ। গল্পটার মূল বিষয় আমি বোঝা চাইছি যে, এই যে সাধু বাবা লোকের কথা শুনে ছাগল ছানাটাকে রেখে গেল, এতে ক্ষতি হলো কার? সেই সাধু বাবারই। অর্থাৎ তোমাদের একটা কথাই বলবো যে,
কখনো কোনো লোকের কথা শুনে, কখনো বাইরের কথায় কান দিয়ে নিজের জিনিসটাকে হাতছাড়া করবে না। নিজের জিনিসটাকে আঁকড়ে ধরো। কখনো বাইরের কারোর কথায় মাথা ঘামাবে না। তাহলে হয়তো আপনি যতটা এগিয়ে গেছেন তার দ্বিগুণ নেমে যাবে। তাই কখনো বাইরের কথায় কান দেবে না, নিজের কাজে মন দেবে, নিজের লক্ষ্যে পূরণ করতে পারবে একমাত্র বাইরের কথায় কান না দিলে। আজকের মতো এইটুকুই। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি। আজকের মতো এইটুকু। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এইটুকুই।